এই জন্য আল্লাহ বলতেছেন মুমিনদের জানার মাল আমি খরিদ দিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সম্মানিত হাজির, সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা তাওবার মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহ বলতেছেন অবশ্যই আল্লাহ তাআলা ইশতারা খরিদ করেছেন, কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের পক্ষ থেকে, মুমিনদের আনফুসাহুম তাদের জান জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের মাল। মুমিনদের জীবন, মুমিনদের জান, মুমিনদের মাল আল্লাহ তাআলা খরিদ করেছেন কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। মুমিন জীবন দিবে, মুমিন মাল দিবে, আর আল্লাহ মুমিনকে জান্নাত দিবে। তো জান্নাত কেমন জান্নাত? চিরস্থায়ী জান্নাত। কি চিরস্থায়ী জান্নাত? যে জান্নাতের শুরু আছে শেষ নেই। এমন জান্নাত আল্লাহ দিবেন যেটা মা লা আইনুর রাআত ওয়া লা উযুন সামিআত খাতারা আলা কালবি বাশার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে কুরসির মধ্যে আছে যে এই জান্নাত সে কোনদিন অন্তর কল্পনা করতে পারে নাই, চোখে কোনদিন দেখে নাই। দেখছেন? আল্লাহ এমন জান্নাত আল্লাহ মুমিনদেরকে দিবে কিসের বিনিময়ে? বা এটা বিনিময়ের জন্য ব্যবহার হয়েছে, তাদের জান আর মালের বিনিময়ে। আল্লাহ জান্নাতের বিনিময়ে তাদের জান আর মাল আল্লাহ খরিদ করেছেন। কেন? কামটি এরপর আল্লাহ বলতেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তা আল্লাহর রাস্তায় কতটা করবে, আল্লাহর রাস্তায় লড়াই করবে। কি করবে? আল্লাহ লড়াই করবে, জিহাদ করবে। ফায়াকুতুলুনা ওয়া ইউকাতালুন, তারা মারবে এবং মরবে। দেখছেন কি বলছে? মারবে মরবে। এবং আপনি মুমিন ঈমানদার লড়াই করতে চাই যদি ফিরে চলে আসেন, তাহলে আপনি কি মুমিন হলেন না? বলেন, আপনার কোন পাওয়ার শক্তি যদি একটু বেশি মারে, এই বেশির সাথে যদি আপনি চলে আসেন তো লাভ আল্লাহ। যে মরবে এবং মারবে, দুইটা জিনিস সে মরবে এবং মারবে। জিহাদ করা অবস্থায় মরে এবং কি মারে। মরে যদি বিজয় হতে পারে ইসলামের জন্য, আল্লাহ তাকে এই বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, ইনজিল, কোরআন কারীম মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? আল্লাহর ওয়াদা সত্য। ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর ওয়াদার চাইতে, আল্লাহর কথার চাইতে কার কথা সত্যই হতে পারে? ঠিক না? সম্মানিত হাজির, আজকে ইসলামী আন্দোলন কথা বললে আমরা এক সে লোক আছে নাক ছিটকাই, চোখ করে গালিগালাজ করি না? আরে ভাই, ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামের জন্য আমি মুসলমান, আমি ইমানদার, আমি একমাত্র কাজ করে কার? আল্লাহ। কার? আল্লাহ। তো আল্লাহ যে দলের কথা বলছে সেই দল যদি আমি গ্রহণ না করি, সেই দল যদি আমি ভালোবাসি না বাসি, সেই দল যদি আমি মহব্বত না করি, আমি কি ইমানদার হতে পারবো? পারবো? আমি করতে পারি না কেন? মহব্বত তো আমাকে করতে হবে, ভালোবাসা আমাকে দেখাইতে হবে। যারা ইসলামিক কাজ করে, দাওয়াত কাজ করে, আমি তাদেরকে কি সহযোগিতা করতে হবে কিনা?